জয় গুরু। পরম দয়ালু শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব একটা নতুন বিষয়, যে সম্পর্কে আমাদের আইডিয়া নেই। আর আমরা এই সম্পর্কে আমাদের ধারণা হলে আমরা যখন নিজের ভুল নিজে সংশোধন করতে শিখে যাব, তখন আমাদের পরম দয়াল আমাদেরকে কিন্তু ক্ষমা করবেন। আপনারা জানেন আজকে যে প্রসঙ্গটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করব। এই প্রসঙ্গে পরম দয়ালের মতামত কি? পাপ আমরা সারা জীবনে অনেক রকম করে থাকি, সব পাপ সমান নয়, কিন্তু সেই পাপের জন্য আমরা মন্দিরে মসজিদে পুজো দিয়ে বেড়াবো, না ঠাকুরের নাম ধ্যান করব, না আমরা ঠাকুরকে আরও বেশি করে ভালোবাসবো, বাড়িতে সৎসঙ্গ দেব, না হবিষণ্ণ করব, কি করব? কোনটা করলে পাপের প্রায়শ্চিত্ত হয়? যদি আপনি জেনে ফেলেছেন যে আপনি পাপ করেছেন, তো কিভাবে প্রায়শ্চিত্ত করব? এই নিয়েই আজকে সাধারণ কিছু আলোচনা করব, যেটা মানে শুনলে এবং জানলে আমাদের খুব উপকার হবে। তো পুরো চ্যাপ্টারটা আমি আপনাদের শোনাচ্ছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর মানব জীবনে ঠাকুরত্বকে বা ঈশ্বরত্বকে পূর্ণরূপে জাগ্রত করবার জন্য সমস্ত সম্ভাবনার দরজা খুলে দিয়েছেন। সাধনার পথে আমাদের যে সমস্ত প্রতিবন্ধকতা আসে তা অতিক্রম করার সব রকম উপায়ও তিনি বাতলে দিয়েছেন। চলার পথে জেনে বা না জেনে আমরা কত ভুল করি, মনের মধ্যে গ্লানি সৃষ্টি করি, কত রকম কর্মজঞ্জাল সৃষ্টি করি, হতাশার পাহাড় তৈরি করি। এক সময় নিজেরাই নিজেদের জীবনের গতিকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করি। শ্রী শ্রী ঠাকুর সব রকম গ্লানি থেকে নিজেদেরকে মুক্ত করবার মার্গের সন্ধান দিয়েছেন। তপস্যারত জীবনে নিজেদের পরিশুদ্ধ করার, পবিত্র করার, গ্লানিমুক্ত করার একটি প্রধান বিষয় হচ্ছে অনুতাপ। আর এই অনুতাপ নিয়েই আজকের আলোচনা। এই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনাও বলবো, যেটা আপনারা প্রত্যেক সৎসঙ্গে আলোচনা করবেন। শ্রী শ্রী ঠাকুর অনুতাপের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, কোনো কাজ করে বিচার দ্বারা তার ভালো মন্দ অনুভব করে যে তাপের দরুন মন্দে বিরতি আসে, তাই অনুতাপ। এখানে বিচার করা মানে নিজেকে বিচার করা। বিবেক বুদ্ধি জাগ্রত না হলে নিজেকে বিচার করা যায় না। আমাদের অহং বিবেক বুদ্ধিকে আচ্ছন্ন করে রাখে। আমাদের অহং বা ইগো প্রমিনেন্ট হলে নিজেদেরকে সব সময় নির্ভুল মনে হয়। অন্যের রাশি রাশি ভুল নজরে পড়লেও নিজেদের কোনো ত্রুটি নজরেই আসে না। সদা সর্বদা ইষ্টনির্দেশ পরিপালনের মধ্যে থাকলে আচার্যদেবের প্রতিটি কথা মন প্রাণ দিয়ে অনুভব করা ও তাকে বাস্তবায়িত করার মধ্যে নিজেদেরকে ব্যাপৃত রাখলে আমাদের অহংটা আস্তে আস্তে গলে যায়। আর যদি সাধনা করে এমন জায়গায় পৌঁছানো যায় যে আমাদের ভুল ত্রুটিতে আচার্যদেব ধমক দিচ্ছেন, তাহলে অহংটা তাড়াতাড়ি নরম হয়। তখন নিজেকে বিচার করার অধিকার ও ক্ষমতা তৈরি হয়। নিজের কোনো পাপকে ক্ষমা করতে ইচ্ছা করে না। নিজেকে পাপমুক্ত করবার জন্য ভিতরে একটা জ্বলন তৈরি হয়। আগুন যেমন তার দাহিকা শক্তি দিয়ে সব কিছু জ্বালিয়ে দেয়, আমরা যখন কোনো অন্যায় করি, অন্যায্য কর্ম করি, অমার্জিত কথা বলি, কোনো গুরুজনকে অশিষ্ট বাক্য প্রয়োগ করি, স্নেহভাজনকে অবজ্ঞা করি, বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো প্রাণে এতটুকুও ক্ষতের সৃষ্টি করি, আমাদের ইষ্টাভিভূত বিবেক বুদ্ধিও তার শক্তি দিয়ে আমাদের অন্তরকে জ্বালিয়ে দেয়, শরীরকেও জ্বালিয়ে দেয়। আগুন যেমন কিছুকে জ্বালিয়ে দিলে তার ফলস্বরূপ ছাই পড়ে থাকে, বিবেক বুদ্ধি সৃষ্ট তাপ তেমনি আমাদের অন্তরকে জ্বালিয়ে দিয়ে তার ফলস্বরূপ আমাদেরকে সকল প্রকার মন্দ থাকে, নেগেটিভ অ্যাক্টিভিটি থেকে বিরত করে এবং শরীর ও মনের সমস্ত অসূয়া ভাবকে
নাশ করে। এই জ্বলন সৃষ্টিকারী তাপই হলো অনুতাপ। বোঝা গেল ঠাকুর অনুতাপ সম্পর্কে এত সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন। কোন ভুলটা সম্পর্কে আমরা অনুতাপ করি? নিজেদেরকে পবিত্র কিভাবে রাখবেন, নিজেদেরকে পরিশুদ্ধ কিভাবে রাখবেন, নিজেদেরকে পাপমুক্ত কিভাবে রাখবেন, মনে হয়েছে যদি পাপ করেছেন তা থেকে প্রায়শ্চিত্ত কিভাবে আপনারা করবেন, এর এই উত্তর কেবলমাত্র অনুতাপ। এই সম্পর্কে একটা ঘটনা শুনুন। 40 বছর আগে সৎসঙ্গের তদানীন্তন সম্পাদক ননীগোপাল চক্রবর্তী, আশা করি আপনারা প্রত্যেকেই নাম শুনেছেন। তো ওই দাদার কাছ থেকে একটি কাহিনী শুনেছিলাম। তখন পানিহাটিতে জাগৃহী উৎসব হতো। উনি প্রায় প্রতি বছরই আসতেন। উনি রান্না করতে ভালোবাসতেন। দুপুরবেলা অনেক সময় ধরে তিনি রান্না করতেন আর ঠাকুরের বিভিন্ন কাহিনী বলতেন। এইরকম একটি কাহিনী মানে হঠাৎ করে আপনাদের শোনাচ্ছি, স্মৃতি থেকে লেখার চেষ্টা করছি, মানে যিনি এই পাঠটা লিখছেন। শ্রী শ্রী ঠাকুর পাল্লারে সমাসীন, ভক্তজনেরা তার সামনে বসে আছেন। ঘরের বাইরেও ভক্তজনেরা আছেন, তাকে দর্শন করছেন, প্রণাম করছেন, তার অমৃত কথা শ্রবণ করছেন, আবার নিজেদের মধ্যেও কথা বলছেন। ননী জেঠু ঘরের বাইরেই আছেন। হঠাৎ শ্রী শ্রী ঠাকুর ননী জেঠুকে ডেকে বললেন, তুমি আজ যা করলে তার জন্য তোমার প্রায়শ্চিত্ত করা উচিত। হঠাৎ করেই ঠাকুর এই কথা বললেন। তো ননী জেঠু কিছুই বুঝতে পারলেন না। আরে সাধারণ মানুষ, আমি এখানে বসে আছি, হঠাৎ করে আমি কি ভুল করে ফেললাম যে ঠাকুরের মুখ দিয়ে এমন কথা আমাকে শুনতে হলো। এরপর আতিপাতি করে তার নিজের মনের মধ্যে অনুসন্ধান করতে থাকে, তার কাজের মধ্যে সন্ধান করতে থাকে যে সেই দাদা কি ভুল করেছেন। করজোড়ে শ্রী ঠাকুরকে বললেন, আগে আমি কি করেছি ঠিক বুঝতে পারছি না, যদি দয়া করে বলে দেন। ঠাকুর বললেন, সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। তুমি কি কিছুই বুঝতে পারছো না? মাথা ঠুকে ঠুকে প্রার্থনা করতে লাগলেন, দয়াল দয়া করে বলে দাও আমি কি করেছি। আমি তো জ্ঞান তো তোমাকে কোনো ব্যথা দিইনি। ঘন্টার পর ঘন্টা অতিক্রান্ত হলো। স্নান খাওয়া দাওয়া সব ভুলে ননীদা কেঁদেই চলেছেন। অন্তরের যন্ত্রণা তার শরীর মনকে ক্ষতবিক্ষত করে তুলেছে। দিনের পরে রাত অতিক্রান্ত হলো। প্রায় 24 ঘন্টা পরে তার মাথায় হঠাৎ ফ্ল্যাশ করলো, গতকাল ঠাকুরের ঘরের বাইরে তার সামনে একজন কর্মী তার চেয়ে প্রবীণ আরেকজন কর্মীকে সামান্য কারণে অশিষ্ট ভাষা প্রয়োগ করে অপমান করেছেন এবং তাকে হেনস্থাও করেছেন। কিন্তু ননী জেঠু এর কোনো প্রতিবাদ করেননি, সামনে ছিলেন দর্শক হিসাবে। কিন্তু দুজনের মধ্যে বিভিন্ন রকম কথা কাটাকাটি হয়েছে। তো কিন্তু ননী জেঠু এর কোনো প্রতিবাদ করেননি, প্রতিবিধানও করেননি। এতে অন্যায় করেছেন। অনুতাপে তার শরীর মন জ্বলে পুড়ে ছারকার হয়ে যেতে লাগলো। ঘর থেকে বেরিয়ে দৌড়ে তিনি ঠাকুরের কাছে গেলেন। করজোড়ে কাঁদতে কাঁদতে সব কিছু নিবেদন করলেন আর বললেন, এখন দয়া করে বলেন ঠাকুর, আমায় কি প্রায়শ্চিত্ত করতে হবে, কিভাবে আমি অপরাধ থেকে মুক্তি পাব। শ্রী শ্রী ঠাকুর স্মিত হাস্যে বললেন, তোমার প্রায়শ্চিত্ত হয়েই গেছে। ননী জেঠু বললেন, কি প্রায়শ্চিত্ত আমি করলাম? শ্রী শ্রী ঠাকুর বললেন, এই যে দিনরাত তুমি অনুতাপে দগ্ধ হয়েছ, এই তো প্রায়শ্চিত্ত। এইভাবেই তপস্যারত ভক্ত অনুতাপ রূপ প্রায়শ্চিত্তে পরিশুদ্ধ পবিত্র হয়ে সাধনার পথে অগ্রসর হতে থাকে। অনুতাপ সম্পর্কিত আরেকটি বিষয়ের অবতারণা করছি। আমরা যদি সত্যিই কখনো অনুতপ্ত হই, তবে তার ক্ষেপণ বা নিরসন সঙ্গে সঙ্গে করা উচিত। ফেলে রাখা ঠিক নয়। ফেলে রাখলে এমনও হতে পারে যে সারা জীবনে তার খালন হয়তো পড়াই গেল না। শেষে জীবনভর সে আত্মগ্লানির ভার বহন করে বেড়াতে হলো। আমার মেয়ের জীবনের একটি কাহিনী 15 বছর আগেকার কথা। আমার মা তখন বয়সজনিত কারণে কিছু কিছু বিষয় মনে রাখতে পারতেন না। একদিন আমার মেয়ের সাথে আমার মায়ের কোনো একটা বিষয়ে বাক্য বিনিময় চলছে। মেয়ে একটু জোরে জোরেই তার মায়ের সাথে কথা বলছে। আমার মা পাশ থেকে সব শুনছিলেন। হঠাৎ তিনি তার নাতনিকে শাসন করে বললেন, তুমি তোমার মায়ের সাথে এরকম করে কথা বলছো কেন? মেয়ে তার উত্তরে
তার আম্মাকে মানে ঠাকুমাকে বলল, তুমি এর মধ্যে ঢুকছো কেন? এই তো আমার আর আমার মায়ের ব্যাপার। মেয়ের আম্মা চুপ করে গেলেন। কিছুক্ষণের মধ্যেই মা মেয়ের মধ্যে বিষয়টি মিটে গেল, কিন্তু মেয়ের মধ্যে অনুতাপের দহন সৃষ্টি হলো। আম্মাকে ওইরকমভাবে না বললেই ভালো হতো। ভেতরটা চলতে লাগলো, মানে সামান্য একটা কথা, তুমি এর মধ্যে ঢুকছো কেন, এই যে কথাটা আপনারাও শুনলেন, আমিও পড়লাম। তো এই কথাটা বলার মধ্য দিয়ে তার ভেতরটা মানে নাতনির ভেতরটা কেমন করতে লাগলো যে আমি এত বড় কথাটা বলে দিলাম। মেয়ে সিদ্ধান্ত নিল আম্মার কাছে ক্ষমা চেয়ে নেবে। কিন্তু সংকল্প গ্রহণ করা ও তা সম্পাদনের মধ্যে কয়েক ঘন্টা সময় চলে গেল। মেয়ে যখন তার আম্মার কাছে নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করলো, তখন তার আম্মা ঘটনাটি মনে করতে পারলেন না। কারণ কি? বয়সজনিত কারণে প্রথমেই পড়লাম না যে বিস্মৃতি ঘটে, অনেক মানুষেরই এরকম হয়। মেয়ে তার আত্মগ্লানিকে খারিজ করার সুযোগ আর পেল না, তাই অনুতপ্ত হলেও সে আর ভারমুক্ত হতে পারল না। তাই অনুতাপ সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে ক্ষেপণের মাধ্যমে গ্লানিমুক্ত হওয়ার অর্থ হলো নিজের তপস্যাকে পূর্ণ করা। আরও অনেকটা আছে অনুতাপ সম্পর্কে, বিভিন্ন ঘটনা আছে। আমি যদি আপনারা শুনতে চান তাহলে আমি নেক্সট ভিডিওতেও বলবো, আপনারা প্রত্যেকে শুনুন। আপনারা যদি কোনো দিন কোনোভাবে ভুল করেছেন, সঙ্গে সঙ্গে অনুতাপ করুন, তা ক্ষেপণের সাহায্যে নিজেরা সেই গ্লানি থেকে মুক্ত হন। না হলে সারা জীবন আপনাকে কিন্তু এই ভুলটাকে নিয়ে বয়ে বেড়াতে হবে। পাপ করেন কিন্তু তার প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে। এই অনুতাপ হচ্ছে তুষানল। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর স্বহস্তে লিখিত গ্রন্থ সত্যানুসরণে বলেছেন, অনুতাপ তুষানল, অনুতাপের মতো আর কিছু হয় না। তাই এই গ্লানি থেকে দুঃখ আসে, এই গ্লানি থেকেই শরীর খারাপ হয়, এই গ্লানি থেকেই আমরা ব্যথা বেদনার শিকার হই। তাই নিজেকে পবিত্র রাখুন, গ্লানিমুক্ত করুন এই অনুতাপ দিয়ে। ভুল তো করেছেন, কিন্তু তখনই যদি আপনার হঠাৎ করে মনে হয় যে আমি ভুল করেছি, সঙ্গে সঙ্গে তা ক্ষেপণ করুন। এইভাবে আমরা দুঃখ থেকে মুক্ত হতে পারি। তাই প্রথমেই পড়লাম না, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের সব রকম পথ বাতলে দিয়েছেন। আমরা অনুতাপটাকে গ্রাহ্য করি না, কিন্তু এই অনুতাপ আমাদেরকে অনেকখানি সুস্থ থাকতে দেয়, সুস্থ হবার মতো করে দেয়। তাই আপনারা অবশ্যই নিজেকে পবিত্র রাখুন, পরিশুদ্ধ রাখুন, আর এইভাবে পাপের প্রায়শ্চিত্ত করুন। অনুতাপ আমাদের প্রত্যেকের দরকার আছে। আমরা ধনী হই, গরিব হই, লাখপতি হই, কোটিপতি হই, যে পতি হই থাকি না কেন, তো দূরে পড়াশোনা করে থাকি না কেন, যে ভুল করছে তার অনুতাপের দরকার আছে, সেটা যে বিষয়ই হোক না কেন। ওই যে ননিদা দিন রাত 24 ঘন্টা কেঁদেছেন, আতিপাতি করে খুঁজেছেন কোথায় তার ভুল, আর এই ভুলের মধ্যেই সে আর খুঁজতেই তার অনুতাপ হয়ে গেছে, পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে। তারই জন্য ঠাকুর বললেন, তার জন্য ঠাকুর এই অনুতাপকে একটা দারুণ পথ বলে বেছে নিয়েছেন। এইভাবেই আপনারা থাকুন, অনুতাপ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, তার বাতলে দেওয়া পথকে অনুসরণ করে ঠিকঠাকভাবে চলতে থাকুন। অনেকটাই হয়ে গেল, কালকে আসবো। যদি আপনারা চান অনুতাপ সম্পর্কিত কোনো কিছু আলোচনা, আমি অবশ্যই পরের দিনে করব, না হলে নিয়ে আসবো অন্য বিষয়। জয় গুরু।